আসসালামু আলাইকুম। আমি আজকে একটা নতুন রেসিপি নিয়ে এসেছি। এই যে লাউ দিয়ে রেসিপি করব। তো লাউটা আমি পুরাটা নিব না, আমি লাউয়ের এই অর্ধেকটা আজকে রেসিপি করব। তা আমি লাউটা কেটে নিয়ে ফিরে আসছি। লাউটাকে আমি কেটে যে এভাবে নিয়েছি, প্যাটাগুলো ফেলে দিয়েছি। আমি যে রেসিপিটা তৈরি করব, এই প্যাটাগুলো থাকলে কিন্তু হবে না। তাই এই যে গ্রেটারের যে মোটা অংশটা থাকে, সেটা আপনারা কি করবেন, এটা এই যে চামড়াটা, এই যে উপরের দিকটা এভাবে ধরবেন, ধরে এভাবে গ্রেট করে নেবেন, তাহলে রেসিপিটা ভালো হবে। তা আমি এভাবে সবগুলো আগে গ্রেট করে নেই। সবগুলো আমার গ্রেট করা হয়ে গেছে। আমি এই যে পানিতে দিয়ে দিয়েছি। এখন এভাবে এটাকে চিপে নিতে হবে। আমি যে রেসিপিটা করব সেটা এভাবে চিপে নিতে হবে, কারণ লাউয়েতে এমনি পানি বের হয়। আর এভাবে যদি চিপে না নেন তাহলে কিন্তু রেসিপিটা ভালো হবে না। এই যে এরকম ঝরঝরে করে নিতে হবে। ভালো করে পানিটা চিপে বের করতে হবে। তো আমি সবগুলো চিপে তুলে নিব, তারপর ফিরে আসছি। সবগুলো লাউ আমার চিপে নেওয়া হয়ে গেছে। এখন এখানে আমি একটা কড়াই নিয়েছি। এখনও কিন্তু কড়াইটা আমি চুলায় বসাইনি। লাউগুলো দিয়ে দিলাম। যেহেতু লাউয়ের তরকারি, ঝালটা একটু কম দিব। এই যে আমি পরিমাণ মতো একটু মরিচ কুচি করে নিয়েছি, আর একটু রসুন কুচি, আর পেঁয়াজটা একটু বেশি করে দিলাম, বড় সাইজের একটা পেঁয়াজ কুচি দিয়েছি। লবণটাও কম করে দিব, লাগলে পরে দিব। এখন আমি 1 চামচেরও কম একটু লবণ দিয়ে দিচ্ছি, আর হলুদ দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ, আর পরিমাণ মতো তেল, সাদা তেল। এটাকে ভালো করে আমি মেখে নিব। এখনও কিন্তু চুলায় বসাই নেই বন্ধুরা। আমি এখন চুলায় বসিয়ে দিয়েছি, দিয়ে আমি এটাকে ঢাকনা দেব না, আস্তে আস্তে এটাকে নাড়তে থাকবো। তা আমি 2 মিনিট নেড়ে নিয়ে ফিরে আসছি। 2 মিনিট আমি হাই হিটে রান্না করেছি। এখন আমি চুলাটাকে মিডিয়ামে রেখেছি। দেখেন লাউটা আমার কতটুকু হয়ে গেছে। এখন আমি 2টা ডিম আগে থেকে ভেঙে রেখেছি বাটিতে, ডিম 2টা দিব। দিয়ে আরও 1 মিনিট আমি এটাকে রান্না করে নিব। 1 মিনিট পর ফিরে আসছি। আমি 1 মিনিট পর ফিরে আসলাম। দিয়ে দিচ্ছি এখানে 1/2 চা চামচ জিরের গুঁড়ো, আর ধনিয়া পাতা কুচি। ধনিয়া পাতাটা একটু বেশি করে দেওয়ার চেষ্টা করবেন, তাহলে এই রেসিপিটা খেতে খুব ভালো লাগে। তা আমি 1 মিনিট আবার নাড়িয়ে নিব। 1 মিনিট পর ফিরে আসছি। আমি 1 মিনিট পর ফিরে আসলাম। আমার রান্নাটা হয়ে গেছে, এখন নামিয়ে নেব। বন্ধুরা, এই রেসিপিটা কেমন লাগলো আপনাদের কমেন্টস করে জানাবেন। আর এই রেসিপিটা দিয়ে কিন্তু আপনারা ভাত, রুটি, পরোটা সব কিছু দিয়ে খেতে পারবেন। খুব ভালো লাগে খেতে। তার কথা বাড়াচ্ছি না। যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে আমার পেজটাকে লাইক অথবা ফলো করে দিবেন। ইউটিউব থেকে দেখে থাকলে আমার এই ছোট্ট চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। বন্ধুরা, আজকের মতো আল্লাহ হাফেজ।